স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এখন হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা 2 নম্বর অধ্যায় থেকে এসএকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। তবে তার আগে তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের একটা বিষয় বলার আছে যে গ্রুপেও তোমাদের আমি বলে দিয়েছি এবং এখানেও তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলছি যে তোমাদের 21 তারিখ 21/9/2023 অর্থাৎ 21 তারিখে তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে ইতিহাস সাবজেক্টের। এবং এই মক টেস্ট যে নেওয়া হচ্ছে সেখানে তোমাদের সিলেবাস কি থাকছে, তোমাদের প্রথম থেকে এতদিন পর্যন্ত যা বড় প্রশ্ন করিয়েছি অর্থাৎ 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন করিয়েছি সেগুলো থাকছে, এবং প্রথম দুটো অধ্যায়ে তোমাদের ছোট প্রশ্ন করিয়েছি সেগুলো থাকছে। অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের মক টেস্টের সিলেবাস। আর তোমাদের মক টেস্টের প্রশ্ন প্যাটার্নটা কি বলেছি, 5টা এসএকিউ থাকবে, একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং 10 নম্বরের প্রশ্ন একটা, অর্থাৎ টোটাল 20 নম্বরের মক টেস্ট নেওয়া হবে এবং সেটা তোমাদের টাইম থাকছে 1 ঘন্টা। অর্থাৎ এই 21/9/2023 এই তারিখে তোমাদের মক টেস্টটা নেওয়া হচ্ছে এবং 8টার সময়, রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত তোমাদের মক টেস্টের টাইম। 8টার সময় তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র দেওয়া হবে এবং 9টার সময় 9টার মধ্যে তোমাদের অ্যান্সার লিখে পিডিএফ করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে। তাহলে চলো আজকের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে। আর ইউটিউবে তোমরা যারা আজকের ক্লাসটা দেখতে পাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে বলার হচ্ছে এটাই যে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আজকে আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, ভারতবর্ষে কখন ঐতিহাসিক যুগ শুরু হয়? ভারতবর্ষে ঐতিহাসিক যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। পরের প্রশ্ন, কে প্রথম প্রাক ঐতিহাসিক যুগ কথাটি ব্যবহার করেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ বা ফরাসি প্রত্নতাত্ত্বিক পল তুর্নাল প্রথম প্রাক ঐতিহাসিক যুগ এই শব্দটা ব্যবহার করেছেন বা এই কথাটা ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কী ধরনের হাতিয়ার ব্যবহার করত? প্রাগৈতিহাসিক যুগে মানুষ পাথরের তৈরি ছুরি, বর্ষা, কুঠার প্রভৃতি ব্যবহার করত। পরের প্রশ্ন আছে, প্রাগ ঐতিহাসিক যুগে মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে? প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ বলতে গুহা মানবদের বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রাক ইতিহাস যুগ বলতে কী বোঝো? প্রাক ইতিহাস যুগ বলতে কী বোঝো? যে যুগ সম্পর্কে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, কেবলমাত্র মানুষের ব্যবহৃত হাতিয়ার ও যন্ত্রপাতির ওপর নির্ভর করে তথ্য সংগ্রহ করা হয়, তাকে প্রাক ইতিহাস যুগ বলা হয়। পরের প্রশ্ন, এটা প্রাক ইতিহাস, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের একটি জন্তুরের নাম, অ্যান্সার হচ্ছে ডাইনোসর। নেক্সট প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার কী ছিল? প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল হাত কুঠার। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রাচীন প্রস্তর যুগের একটি সংস্কৃতির নাম করো। দেখো, ভারতবর্ষে প্রাচীন প্রস্তর যুগের একটি সংস্কৃতি হলো বর্তমান পাকিস্তানের সোয়ান সংস্কৃতি। নেক্সট, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম উল্লেখ করো। মেহেরগড় সভ্যতা হচ্ছে প্রাচীনতম সভ্যতা। মেহেরগড় সভ্যতা কী ধরনের সভ্যতা? গ্রাম কেন্দ্রিক সভ্যতা। কোন যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয়? দেখো, নব্যপ্রস্তর যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয়। নেক্সট প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল? নব্যপ্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন ও কৃষি। প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল?
প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার করা। ভারতবর্ষে কোথায় নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? ভারতবর্ষের আজমগড়, প্রতাপগড়, ভীমবেটকা প্রভৃতি অঞ্চলে নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। পরের প্রশ্ন, প্রাক ঐতিহাসিক যুগ সম্পর্কে ইতিহাস জানার প্রধান উপাদান কি? প্রাক ঐতিহাসিক যুগ সম্বন্ধে ইতিহাস জানার প্রধান উপাদান হল প্রত্নতত্ত্ব। পরের প্রশ্ন, প্রাক ঐতিহাসিক যুগে সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার দেখা যায়? প্রাক ঐতিহাসিক যুগে সর্বপ্রথম তামার ব্যবহার দেখা যায়। মানুষেরা তামা দিয়ে বিভিন্ন জিনিসপত্র নির্মাণ করেছিল। ভারতবর্ষে মানুষের অস্তিত্বের কথা জানা যায়, বলছে ভারতবর্ষে মানুষের অস্তিত্বের কথা কখন জানা যায়? ভারতবর্ষে মানুষের অস্তিত্বের কথা খ্রিস্টপূর্ব 5 লক্ষ বছর আগে জানা যায়। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের দ্রাবিড়রা কোথা থেকে এসেছিল? প্রাচীন ভারতবর্ষে দ্রাবিড়রা খুব সম্ভবত পূর্ব ভূমধ্যসাগর অঞ্চল থেকে এসেছিল। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের কোন অঞ্চলে ঝাঙ্গার সংস্কৃতির চিহ্ন পাওয়া গেছে? ঝাঙ্গার সংস্কৃতির চিহ্ন পাওয়া গেছে উত্তর পশ্চিম সীমান্তে আমরি অঞ্চলে পাওয়া গেছে। আমরি অঞ্চলে পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন আছে, প্রস্তর যুগ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। প্রাচীন প্রস্তর যুগ, তারপর হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এটা প্রাচীনটা আগে লিখতে হবে, ঠিক আছে? প্রাচীন প্রস্তর যুগ, তারপরে মধ্যপ্রস্তর যুগ, তারপরে নব্যপ্রস্তর যুগ। তারপরে প্রাচীন প্রস্তর যুগে মানুষের পাথরের ব্যবহৃত হাতিয়ারগুলি কেমন ছিল? হাতিয়ারগুলি ছিল ভোঁতা আর হচ্ছে ভারী। কোন যুগে ভারতবর্ষে মানুষ পশুপালন ও কৃষিকার্যকে জীবিকা হিসাবে গ্রহণ করেছিল? পণ্ডিতদের মতে ভারতবর্ষে মানুষ পশুপালন ও কৃষিকাজকে জীবিকা হিসাবে গ্রহণ করেছিল নিওলিথিক যুগে। নিওলিথিক যুগ মানে কি? নব্যপ্রস্তর যুগে। তারপরে প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন ধাতুর প্রয়োগ প্রথম দেখা যায়? দেখো, যে গবেষকদের মতে ভারতীয়রা প্রথম ব্যবহার করত পাথর, তারপরের সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা তামা ও ব্রোঞ্জের ব্যবহার আরম্ভ করল। তারপরে দেখো, 1863 খ্রিস্টাব্দে জন লুবক প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করেছেন? 1863 খ্রিস্টাব্দে জন লুবক প্রস্তর যুগকে 2 ভাগে ভাগ করেছেন, প্রাচীন বা পুরাপ্রস্তর যুগ, আর হচ্ছে নতুন বা নব্যপ্রস্তর যুগ। নেক্সট প্রশ্ন, আদিম মানবগোষ্ঠী কী নামে পরিচিত? আদিম মানবগোষ্ঠী হোমো হাবিলিস নামে পরিচিত। হোমো সেপিয়েন্স কথাটি কোন শব্দ থেকে এসেছে? হোমো সেপিয়েন্স শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত। তারপরে নিওলিথিক কথাটি কোন শব্দ থেকে চয়ন করা হয়েছে? অ্যান্সারটা দেখো, কোন শব্দ থেকে চয়ন করা হয়েছে? নিওলিথিক শব্দটি 2টি গ্রিক শব্দ নিও অর্থাৎ নতুন এবং লিথো অর্থাৎ পাথর থেকে চয়ন করা হয়েছে। তারপরে নিম্নপ্রস্তর যুগ কতদিন পর্যন্ত স্থায়ী ছিল? দেখো, কতদিন পর্যন্ত স্থায়ী ছিল? দেখো, 25,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। মানুষের ব্যবহৃত প্রাচীনতম হাতিয়ারগুলি ভারতীয় উপমহাদেশের কোথায় পাওয়া গেছে? পাঞ্জাবের সোয়ান বা সায়াস নদীর তীরে ও কাশ্মীরে এই সমস্ত চিহ্ন পাওয়া গেছে। ভারতবর্ষে পুরাপ্রস্তর যুগের সূচনা কবে হয়েছিল? আনুমানিক 2,60,000 বছর আগে। মেহেরগড়ের সংস্কৃতির একটি বৈশিষ্ট্য। মেহেরগড় সংস্কৃতির বৈশিষ্ট্য হলো মৃৎপাত্র নির্মাণ করতে পারা। পরের প্রশ্ন, কোন পর্যায়ে মানুষ সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল? তাম্রপ্রস্তর পর্যায়ে মানুষ সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল। ভারতবর্ষে প্রস্তর যুগের সূচনা কবে হয়েছিল? আনুমানিক 50,000 বছর আগে। মধ্যপ্রস্তর যুগে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি কেমন ছিল? মধ্যপ্রস্তর যুগে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি অপেক্ষাকৃত মসৃণ ও ছুঁচালো ছিল।
পরের প্রশ্ন, মানুষের আদিম বাসস্থান কোথায় ছিল? মানুষের আদিম বাসস্থান ছিল আফ্রিকায়। নেক্সট আছে, পুরাপ্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে? পুরাপ্রস্তর যুগের নিদর্শন প্রধানত পার্বত্য অঞ্চলে পাওয়া গেছে।